হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করছি ভালোই আছো। ক্লাসগুলো নিয়মিত করছো তো? করাটা উচিত। এক্ষেত্রে স্কুলের শূন্যতাটা তোমাদের পূরণ হবে এবং যে হোমওয়ার্কগুলো টিচাররা দিচ্ছেন সেগুলো হয়তো তোমরা করবে। সেক্ষেত্রে স্কুলের সাথে তোমরা যে যুক্ত আছো সেটা তোমাদের কাছে মনে হবে। আর আমাদের পরিশ্রমটা সফল হবে। আমরা অনেক এত কষ্ট করছি তোমাদের জন্যই, এবং তোমরা যদি সেই ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলো যদি নিয়মিত প্র্যাকটিস করো এবং তোমরা যদি ভিউতে থাকো, তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটা সফল হবে, সার্থক হবে। তো যাই হোক, আমরা ক্লাস 5 পর্যন্ত আমি 9, 10, 11, 12 পর্যন্ত করেছিলাম। 13 নাম্বারটা অর্থাৎ ফর্ম ফিল আপটা আজকে আমি আলোচনা করব। এটা আমি তোমাদের পাওয়ার পয়েন্ট ইয়াতে দেখাচ্ছি না, আমি সরাসরি ভিডিওতেই তোমাদের দেখাচ্ছি। তো এই 13 নম্বরটা যে ফর্ম ফিল আপটা রয়েছে, ফর্ম ফিল আপটা করার ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তথ্য, তোমার নিজের তথ্য কোনো কিছুই কিন্তু এই ফর্মে দেওয়া যাবে, এক কথায় শেষ। হ্যাঁ, তোমরা যদি যে লেখাটা প্রথমেই দেওয়া থাকে সে লেখাটা যদি না পড়ো, সে লেখায় কিন্তু সমস্ত তথ্য দেওয়া থাকে। আর যদি কোনো লেখা নাও দেয়, যদি বলে যে হ্যাঁ তুমি একটা অমুক ক্লাবের মেম্বার হতে চাও বা অমুক কিছু তুমি করতে চাও, সেজন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে যে তথ্যগুলো তুমি দিবা, যদি এখানে তথ্য নাও থাকে, সেই তথ্যগুলো কিন্তু তোমার নিজের তথ্য দেওয়া যাবে না। অবশ্যই স্কুলের নাম লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লেখা যাবে না। অবশ্যই তোমার রোল নাম্বার দেওয়া যাবে না, ঠিক আছে? তোমার বাবার নাম, তোমার মায়ের নাম দেওয়া যাবে না, তোমার নিজের নাম দেওয়া যাবে না। তখন তুমি বানিয়ে যে কোনো একটা নাম তুমি দিবা, তোমার যে কোনো নাম, তোমার বাবার যে কোনো নাম, তোমার মায়ের যে কোনো নাম। হ্যাঁ, অর্থাৎ মনে করবা যে তুমি যে ফর্মটা ফিল আপ করছো সেটা আরেকজনের ফর্ম। এভাবে করে কিন্তু মনে রেখে সে কাজটা করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, বর্তমানে আমরা যে ফর্মটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তথ্যগুলো রয়েছে। প্রায় সময় কিন্তু এরকম তথ্য দেওয়া থাকবে। আমি আগে যেটা বলেছি সেটা হচ্ছে কদাচিৎ, হ্যাঁ, হার্ডলি ইট ক্যান বি ডান, বাট মোস্ট প্রবাবলি অল দ্য টাইম ইউ ক্যান গেট সাচ কাইন্ড অফ ইনফরমেশন উইথ দিস ফর্ম ফিল আপ, ঠিক আছে? ওকে, তো সেক্ষেত্রে তোমরা ভালো করে আগে যে ইনস্ট্রাকশনসটা দেওয়া আছে সেটা ভালো করে আগে পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে তোমাদের যে ফর্মটা যেটা দেওয়া হয়েছে, যেটা তোমাদের আনসার শিটে থাকবে, আনসার শিটে হবে এটা। হ্যাঁ, যে সায়েন্স ক্লাবটা, এখানে তোমাদের ছবি থাকতে পারে, এখানে একটা ছবি মতো ঘর থাকতে পারে, সেই ঘরটাও তোমরা এঁকে দেবে। সোজা কথা, প্রশ্নে যা থাকবে তোমাদের সবগুলোই কিন্তু ফিল আপ করতে হবে, কোনো কিছু অসম্পূর্ণ রাখা যাবে। যাই হোক, আমরা একটু পড়ি আগে কি তথ্য এখানে দেওয়া আছে, কি ইনস্ট্রাকশনস এখানে দেওয়া হয়েছে তোমাদেরকে। সাপোজ ইউ আর টনি ওয়াটার, Suppose you are Tony Water. You want to be a member of science club. তুমি সায়েন্স ক্লাবের একজন সদস্য হতে চাও। You are the son of Mr. Fonny Water and Moni Water. Your date of birth is 14 August 2008. ওকে, অর্থাৎ তুমি হচ্ছে ফনি ওয়াটার এবং মনি ওয়াটারের ছেলে, এবং তোমার জন্ম তারিখ হচ্ছে 14 আগস্ট 2008। Okay, you enjoy gardening and you are a student of class 5. তুমি গার্ডেনিং এনজয় করো, দ্যাট মিনস ইটস ইউর হবি। গার্ডেনিংটা হচ্ছে তোমার হবি। আর তোমার এখানে বলা হয়েছে ইউ আর দ্য সান অফ মিস্টার ফনি ওয়াদার অ্যান্ড মনি ওয়াদার, যে তুমি ফনি ওয়াদার এবং মনি ওয়াদারের ছেলে। তার মানে তোমার বাবার নাম হচ্ছে ফনি ওয়াদার এবং মায়ের নাম হচ্ছে মনি ওয়াদার। এবং তুমি গার্ডেনিং এনজয় করো, তোমার জন্ম তারিখ হচ্ছে 14 আগস্ট 2008, এবং তুমি গার্ডেনিং এনজয় করো, দ্যাট মিনস ইটস ইউর হবি, অ্যান্ড ইউ আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5. That's the instruction, that's the information you have to say very carefully, very properly, and tactfully also. And after that, after reading it very carefully, then you can fill in the form. Okay, তোমার আনসার শিটে থাকবে মূলত এটাই তোমার আনসার শিটের কাজ। আনসার শিটে থাকবে এটাই, এরকম একটা তোমাদের ফর্ম করতে হবে এবং এই ধরনের করে একটা এরিয়া তোমরা বানিয়ে নেবে। জাস্ট ইউ আর ফিলিং দিস ফর্ম। ওকে, আগে তোমরা এই ঘরটা করবে না, আগে সবগুলো সুন্দর করে লিখে ফেলবে। সায়েন্স ক্লাব স্কুল নাম দিয়ে দেওয়া থাকে, আমি এখানে স্কুলের নাম দিইনি, যদি স্কুল নাম দেওয়া থাকে স্কুলের নামটা লিখবে, স্কুল নামটা নেওয়ার পর লিখবে সায়েন্স ক্লাব। তারপর অর্থাৎ সোজা কথা, বইয়ে তোমাদের প্রশ্নপত্রে যে ধরনের ঘরটা দেওয়া থাকবে সেই ঘরটাই তুমি আঁকবে। ঘরটা আঁকার পরে তুমি এই ফিল আপটা করবে, ঠিক আছে? তো এখানে নেম দেওয়া আছে, কি নেম দেওয়া আছে? নেম দেওয়া আছে, সেই নেম তোমারটাই দিতে হবে না,
নিতে হবে এখানে যেটা দেওয়া আছে সেটাই, টনি ওয়াদ্দার। তোমার নাম হবে টনি ওয়াদ্দার। ওকে, সো তোমার নামটা ফিল আপ হয়ে গেল। তোমার নামটা হচ্ছে টনি ওয়াদ্দার। ফাদার্স নেম হচ্ছে ইউ আর দ্য সান অফ মিস্টার ফনি ওয়াদ্দার, দ্যাট মিনস তোমার বাবার নাম হচ্ছে ফনি ওয়াদ্দার, ফনি ওয়াদ্দার, রাইট। তার 2 নম্বর ইনস্ট্রাকশনটা আমাদের ফিল আপ হয়ে 2 নম্বর ফর্মের অংশটা আমাদের ফিল আপ হয়ে গেল। 3 নাম্বারটা বলা হয়েছে মাদার্স নেম। এটাও আগে আছে, তোমার দেওয়া আছে, এখানে বলেছি যে তুমি হচ্ছে ফনি ওয়াদ্দার এবং মনি ওয়াদ্দারের ছেলে, দ্যাট মিনস তোমার মায়ের নাম হচ্ছে মনি ওয়াদ্দার। তাহলে মনি ওয়াদ্দারটা লেখো মাদার্স নেমে মনি ওয়াদ্দার। ফাইন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তোমারটা নাই, কিন্তু ডেট অফ বার্থ এখানে যেটা দেওয়া আছে 14th August 2008, এই 14th August 2008টাই তোমাকে দিতে হবে, 14th August 2008। ওকে, এরপর তুমি যে ক্লাসটা লিখবা, ক্লাস কেননা সায়েন্স ক্লাবের সদস্য যে কোনো ক্লাসের বাচ্চাও হতে পারে, সেখানে তুমি কোন ক্লাসে পড়ো, রোল নাম্বার থাকতে পারে, যদি রোল নাম্বার আমি এখানে দিতাম সে রোল নাম্বার থাকতে পারে, রোল নাম্বার যদি এখানে দেওয়া বা এখানে যদি নাও থাকে তুমি একটা আন্দাজে একটা রোল নাম্বার তুমি দিয়ে ফেলতে পারো। ক্লাস 5, যেহেতু ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস 5 এখানে দেওয়া আছে, তো 5 এভাবে দিতে পারো, অথবা বানান করে FIDE 5ও লিখে দিতে পারো। তাহলে আমাদের 5 নম্বর পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এরপর 6 নম্বর যেটা আছে হবি। তোমার হবি কি? তোমার হবি হচ্ছে এখানে যেটা দেওয়া আছে ইউ এনজয়িং গার্ডেনিং, ইউ এনজয় গার্ডেনিং মানে কি তুমি বাগান করাটা খুব উপভোগ করো, অর্থাৎ বাগান করতে তোমার খুব বেশি ভালো লাগে। তার মানে তোমার একটা অ্যাকচুয়াল হবি হচ্ছে গার্ডেনিংটা। তো সো ইয়োর হবি উইল বি গার্ডেনিং হিয়ার। তোমার হবি হচ্ছে গার্ডেনিং। তাহলে এই গার্ডেনিং হবিটা দেওয়ার পরে নিচে আছে দেখো টিচার সাইন, এরপর আছে স্টুডেন্ট সাইন। তো টিচার সাইনে কি তুমি সাইন করবা? টিচার সাইনে তো তুমি সাইন করবা, যেহেতু তুমি তো টিচার না। এই ফর্মটা যিনি ফিল আপ করবেন, তিনি যে ফর্মটা যিনি কী করবেন অবজার্ভ করবেন তিনিই হচ্ছে, হ্যাঁ, বা যিনি ইন্সপেকশন করবেন তিনি হচ্ছেন টিচার, এবং তিনি হচ্ছে সাইনটা দেবেন। তো ওটা অফ থাকবে, কিন্তু স্টুডেন্ট সাইনের সময় তোমার নামটা লিখে দেবে। তোমার নাম বলতে কোনটা? তোমার নিজের নামটা নয়, কিন্তু এখানে যে নামটা আছে টনি ওয়াদ্দার, সেই টনি ওয়াদ্দারটাই তুমি লিখে দিবে, যে টনি ওয়াদ্দার। অনেকে একটা ইনিশিয়াল সাইন দিয়ে দেয়, অন্য করে একটা ইনিশিয়াল সাইন দিয়ে দেয়। এরকম সাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, পুরো নামটাই তুমি লিখে দিবে, টনি ওয়াদ্দার পুরো নামটাই তুমি এখানে লিখে দেবে, ঠিক আছে। আর যদি তোমার ইয়াতে থাকে, তোমার ফর্মে থাকে যে এখানে একটা ছবি দেওয়া আছে, ছবি ঘর দেওয়া আছে, সেই ছবি ঘর অনুযায়ী তুমি কাজটা করবে। অর্থাৎ ছবি ঘরটা ঠিকই থাকবে, তুমি হয়তো ছবিটা দিলে না, কিন্তু ছবি ঘরটা তোমার এখানে ঠিকই থেকে যাবে। অর্থাৎ ফর্মটা ফিল আপ করার সময় মাথায় রাখতে হবে যেন কোনো একটা ইনফরমেশন তোমার গ্যাপ না যায়, এবং কোনো ইনফরমেশন তোমার নিজের হবে না, তাহলে আমি আবার পড়ছি। সাপোজ ইউ আর টনি ওয়াদ্দার, you want to be a member of science club, you are the son of Mr. Foni Waddar and Moni Waddar, your date of birth is 14 August 2008, you enjoy gardening and you are a student of class 5। এই ধরনের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে সেটা তোমাদের ভালো করে পড়তে হবে। ভালো করে পড়ে তখনই তুমি তারপরে অংশটা, অর্থাৎ যে আনসার দেওয়ার যে জায়গাটা, সেই আনসার দেওয়ার জায়গাটা তুমি করবে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। এখন তোমাদের আমি একটা ফর্ম হোমওয়ার্ক হিসেবে দেব, যেটা তোমরা করে ছবি তুলে অ্যাসাইনমেন্ট হিসেবে আমার ক্লাস ওয়ার্কে গিয়ে অ্যাসাইনমেন্ট হিসেবে আমাকে জমা দেবে। সেখানে আমি সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের সেই কাজের অংশটা ছবি তুলে আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে ক্লাস ওয়ার্কে জমা দেবেন। তাহলে আমি অত্যন্ত খুশি হব। শুধু আমি না, এগুলো যখন প্রিন্সিপাল স্যার দেখবেন তখন তিনি আরও বেশি খুশি হবেন যে আমাদের ছাত্রছাত্রীরা বাসায় বসেও কিন্তু লেখাপড়া করছে। এবং এই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার ফলে যেটা হবে যে তাদের মধ্যেও কিন্তু একটা ইন্সপিরেশন কাজ করবে, যে তারা স্কুলের সাথে যুক্ত আছে এবং টিচারদের সাথে যুক্ত আছে, তারা টিচারদের কাজগুলো করছে, ঠিক আছে। আমি আশাবাদ ব্যক্ত করবো যে এখানে এই কাজটা করে আপনারা আমাকে ছবি তুলে সেটা পাঠান, ঠিক আছে। ওকে,
তাহলে আবার দেখো, তোমরা বোর্ডে দেখো যে আমাদের হোমওয়ার্কটা, যেটা আজকের হোমওয়ার্ক, যেটা আমি বলেছিলাম তোমাদের, এটা করে আমাকে পাঠাতে হবে। ঠিক আছে, আমি একটু সময় নিয়েছিলাম এটা লেখার জন্য, সেজন্য সেটা ভিডিওতে দেইনি, শুধুমাত্র তোমাদের সময়টা নষ্ট হবে তাই। ফর্ম ফিল আপটা হচ্ছে, সাপোজ আগে ইনস্ট্রাকশনটা ভালো মতো পড়ে দেখো। ইনস্ট্রাকশনটা পড়ে দেখার পরে তারপর তোমরা এই ফর্মটা ফিল আপ করবে। ওকে, সাপোজ রাজা রিডস ইন কমলপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অ্যান্ড ক্লাস 5। ক্লাস 5-এ পড়ে কোথায়? কমলপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে। His parents are Mr. Azadul Islam and Mrs. Hasna Islam. তার মা বাবার হচ্ছে মিস্টার আজাদুল ইসলাম এবং মিসেস হাসনা ইসলাম। He wants to join in language club and his date of birth is 15th January 2009. সে চায় ল্যাঙ্গুয়েজ ক্লাবে যোগদান করতে এবং তার জন্ম তারিখ হচ্ছে 15 জানুয়ারি 2009। ওকে, হিজ হবি ইজ রিডিং স্টোরিজ। গল্প পড়াটা হচ্ছে তার শখ। ওকে, গল্প পড়াটা হচ্ছে তার শখ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তার নাম হচ্ছে রেজা, সে কমলপাড়া প্রাইমারি স্কুলে পড়ে, সে ক্লাস 5-এ পড়ে। তার বাবার নাম হচ্ছে আজাদুল ইসলাম, মার নাম হচ্ছে মিসেস হাসনা ইসলাম। হি ওয়ান্টস টু জয়েন এন ল্যাঙ্গুয়েজ ক্লাবে সে জয়েন করতে চায় এবং তার জন্ম তারিখ হচ্ছে 15 জানুয়ারি 2009 এবং তার শখ হচ্ছে গল্প পড়া। ঠিক আছে, তার এই তথ্যটা দেখার পর আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। ফর্মটার মধ্যে আমরা কী পাচ্ছি? যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ক্লাস, হবি এবং টিচার সিগনেচার, স্টুডেন্টস সিগনেচার এবং এখানে একটা ছবি ঘর রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এবার এই ফর্মটা ফিল আপ করে সুন্দরভাবে এই ফর্মটা ফিল আপ করে আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের জমা দিতে হবে এবং আমি যতজন অ্যাসাইনমেন্টগুলো পাবো সেগুলো আমার অ্যাসাইনমেন্ট আমি সেটা লিপিবদ্ধ করে রাখবো, লিখে রাখবো এবং প্রয়োজনে স্যার কোর্সটা দেখাবো। স্যার খুশি হবেন তোমাদের কাজগুলো দেখে, কাজগুলো পেয়ে তোমাদের অংশগ্রহণে আমার আরও বেশি ভালো লাগবে এবং শুধু ওনার না, আমাদের সবারই ভালো লাগবে। আমরা সবাই চাই আমাদের টিচাররা যে পরিশ্রমগুলো করছে তোমাদের এই ক্লাসগুলো করতে গিয়ে এত গরমের মধ্যেও তাদের পরিশ্রমটা কী হবে? সফল হবে, অন্তত তাদের পরিশ্রমটা জলে যাবে না, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই ফর্ম ফিল আপটা সুন্দরভাবে তোমরা করে লেখাগুলো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু রেজা দিয়েছি, শুধু রেজা দিয়েছি, কিন্তু কোনো আমি টাইটেল কিন্তু আমি করেছি, কোনো টাইটেল কিন্তু এখানে ইউজ করা হয়নি। কিন্তু তোমাকে যখন নাম লিখতে বলা হবে তোমাকে তো টাইটেল দিতে হবে। দেখি বলো তুমি টাইটেলটা কোত্থেকে পাবে? টাইটেলটা অবশ্যই তোমরা পেতে পারো কোত্থেকে? তোমার ওর যে বাবা মায়ের নাম দেওয়া হয়েছে, সে বাবা মায়ের নামের মধ্যে আমরা কি লিখতে পাচ্ছি? এখানে ইসলাম দেওয়া হয়েছে, আজাদুল ইসলাম এবং হাসনা ইসলাম দেওয়া হয়েছে। সুতরাং নামটা কী হবে তোমরা নিজেরাই বুঝতে পারছো। আমি বলছি না, যদি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি, আমি চাই এটা তোমরাই খুঁজে বের করো কীভাবে করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে সমস্ত তথ্যগুলো দিয়ে এই ফর্মটা ফিল আপ করবা, ফিল আপ করে আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবা। ছবি তুলে তোমাদের খাতায় করবা, প্রথমে খাতায় করার পর সেটা ছবি তুলে তোমার বাবা মা বা তোমরা নিজেরাও যদি সেটা অপারেট করতে পারো, সেটা তোমরা অ্যাসাইনমেন্ট ক্লাস ওয়ার্কে গিয়ে সেটা অ্যাসাইনমেন্ট হিসেবে আমাকে অ্যাড করে দিতে পারো। যে আলপিনের মধ্যে পেঁচানো যে অংশটা আছে সেখানে ক্লিক করে ফর্ম ফাইল থেকে সেটা সেই ছবিটা যোগ করে দিতে হবে। ঠিক আছে, তো তোমরা আশা করছি এই কাজটা করবে এবং যে পর্যন্ত যতগুলো পার্ট তোমাদের করানো হয়েছে সেগুলো ভালো মতো দেখবে, অধ্যয়ন করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। যে কোনো সময় স্কুল খুলে যেতে পারে, আর স্কুল খোলার পরে তোমাদেরকে এটা বলা হবে না যে না এতদিন তো ক্লাস হয়নি, সুতরাং এই পরীক্ষাটা তো দেওয়া যাবে না, এরকম কথা কিন্তু আর তখন বলা যাবে না। তাই এখন থেকেই ভালো মতো প্রস্তুতি নিতে হবে পিএসসির জন্য। যদি দেখা যাচ্ছে অক্টোবরে স্কুল খুললো, নভেম্বরে তোমাদের পরীক্ষা, তোমাদের কিন্তু কিচ্ছু করার থাকবে না, কেননা বাসায় বসে পড়ার জন্য কিন্তু সবাইকে বলা হয়েছে এবং এটা বিভিন্ন স্কুল থেকেও সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে, সরকার থেকে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন তোমাদেরকে সেটা মেনটেন করে চলতে হবে, কোনো উপায় নেই, যেহেতু সারা বিশ্বে একই সিস্টেমে লেখাপড়া হচ্ছে, উপায় নেই।
বিষয় সিস্টেম লেখাপড়া হচ্ছে, অনলাইন ভিত্তিক লেখাপড়া হচ্ছে। তাই কোনো কিছু গ্যাপ যদি তোমার গিয়েছে বলে মনে হয়, তাহলে তোমরা আমাকে কমেন্টস করতে পারো, আমাকে ফোন করতে পারো। ফোন করে আমাকে জানাবে যে স্যার হ্যাঁ এখানে আমাদের একটু গ্যাপ আছে, যদি এরকম আসে তো কীভাবে হবে, বা যদি এটা আসে তো আমি কীভাবে করবো। ঠিক আছে, এরকম সমস্ত তথ্য তোমরা আমাকে কমেন্ট হিসেবে জানাতে পারো, আমাকে ফোন করতে পারো। হ্যাঁ, আমাকে ফোন করে সেটা জানাতে পারো, কোনো সমস্যা নেই, এবং আমাকে কমেন্টস করতে পারো। ঠিক আছে, আর তোমরা ক্লাসগুলো দেখার সময় অবশ্যই তোমাদের কমেন্টসের মধ্যে অবশ্যই তোমাদের নাম এবং রোল নাম্বারটা যদি লিখে দাও, আমি আরও বেশি খুশি হব। তাহলে এটাই বুঝতে পারবো যে আমার কোন কোন স্টুডেন্ট বা কারা এই ক্লাসগুলো দেখেছে, ভিউ করেছে এবং হোমওয়ার্ক জমা দিয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মধ্যে এটুকুই। পরবর্তী আরেকটি কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। ওকে, থ্যাংক ইউ।